আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রিবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা চলে যাই সেই প্রসঙ্গে। তো ভাই, আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা? আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কম্বাইন্ড অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন বা হচ্ছে মিনি অটো রাইস মিল, যেটাকে আপনি তিন নামে চেনেন। এই অটো রাইস মিল আজ বিশেষত কিছু তুলে ধরবো আপনাদের কাছে। জি, এটা হচ্ছে আপনাদের আপডেট সেপ্টেম্বরের মেশিন, একদম লেটেস্ট। যে লেটেস্ট আপডেট, হ্যাঁ 2025 সালের সেপ্টেম্বরের মেশিন। আমরা এর আগে আপনারা ভিডিও দেখছেন যে মার্চ মাসে আমরা মেশিন নামাইছি এবং সেপ্টেম্বরে আমরা মেশিন নিয়ে আছি। নতুন মেশিনের ডেসক্রিপশনটা ভাই একটু দেখাই দেন। এটা আমাদের হচ্ছে, এটা হলো এলসি, আপনাদের যখন মানে চায়নাদের সাথে কন্টাক্ট হয়। জি জি জি, এটা তো চায়না মেশিন। জি জি, মেড ইন চায়না। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে অরিজিন চায়না। জি, 100% চায়না মেশিন। তো ভাই, আপনাদের এই মেশিনের কি কি কাজ করা যাচ্ছে এখন বর্তমানে? আপডেট হওয়াতে কি কি সুবিধা কাস্টমারদের জন্য? কাজ আপনার আগে যেগুলো কাজ ছিল এখন সেগুলোই আছে, কিন্তু হচ্ছে সময় সেভ করতেছে, প্রোডাকশনটা ভালো দিচ্ছে এবং হচ্ছে আগে যে কমপ্লেনগুলো ছিল যে এই সমস্যাগুলো হচ্ছে, ওই সমস্যাগুলো এখন আর নাই। আচ্ছা আচ্ছা, ওগুলো সলভ করে দিয়ে কিছুটা আপডেট নিয়ে আসা হয়েছে। তো এখন কি আপডেট করছেন মেশিন? একটু হাতে কলমে দেখায় দেন ভিউয়ার্স। এখন আপডেট দেখেন, মেশিনের বডিটা আগে ছিল যে 12, আচ্ছা আচ্ছা, এখন করছে 14। 14। জি, আগে ছিল 12, এখন করছে 14। এই যে ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে মেজারমেন্ট ভাই ওইখান থেকে করে দিয়েছে এই পর্যন্ত কত ইঞ্চি আছে? 14 ইঞ্চি। 14 ইঞ্চি। আর আগেকার মেশিন তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি, এটা মনে হয় আগের না? জি জি, এটা একটু মেজারমেন্ট করে এটা হচ্ছে আপনার সব মিলে মনে করেন 13 সাপেক্ষে। এই যে এটা হচ্ছে আপনার এই যে এভারেজ আছে হলো 13 ইঞ্চি। জি জি, 13। 13 ইঞ্চি, আর ওটা হচ্ছে আপনার 14 ইঞ্চি বড়। জি, আর মেশিনের ভিতরে বাহিরে আর কি কি চেঞ্জ আছে? মেশিনের ভিতরে বাহিরে শেলটা দেখবেন। হ্যাঁ, শেলের দুইটা বিট দেখলে আপনি বুঝতে পারবেন। এটার শেলটা দেখেন। ওরে বাবা, এত হেভি, বড় এবং মোটা সেল। হ্যাভি একটা শেল এবং মোটর শেল, মানে এর টাইমটাও ভালো, প্রোডাকশন টাইমও ভালো। এবং এই বডিটা দেখতে পাচ্ছ অনেক বড় এবং জায়গা সম্পূর্ণ একটা জি, হলার। আর পাশের যেটা এটার একটু দেখান। এটা আমাদের আগের মেশিন। এটাতে দেখবেন এই তো শেলটার বিটগুলো চিকন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আপনাদের আগের মডেল। জি, এটা হচ্ছে চিকন বিটের সেল। এই যে বিটগুলো এগুলো চিকন এবং ছোট, বডিটা ছোট। জি, আর এখনকার যে রাইস মিল, এটার যে বিটগুলো দেখেন পাশাপাশি রাখা হয়েছে। এই যে কত সুন্দর, মানে কত মোটা বিট, আঙ্গুল দিছি আঙ্গুলের চেয়েও উচ্চতায় বেশি এই বিটগুলা। এখন কিন্তু আপনার সিস্টেমগুলো আছে কি কাস্টমারকে মানে প্রতারণার ফাঁদে ফেলে। আচ্ছা, তারা আমাদের যে এখানে যে আমরা আপনারা বিটগুলো দেখতে পাচ্ছেন, যে শেলটা দেখতে পাচ্ছেন, একটা শেলের দাম ধরেন 4500 টাকা সর্বোচ্চ। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা শেল দিয়ে মাত্র 4500 টাকার একটা শেল দিয়ে মনে করেন আপনার আপডেট মেশিন বানায় ফেল দিচ্ছে। আপনার এই সেম বডি সব কিছু, কিন্তু আপনার হচ্ছে ওই শেলটা আগের ভার্সনে লাগাই দিচ্ছে। মানে এ টু জেড সবকিছুতে আপনার ঠিক রাখে ওরা কি করতেছে, আগের পুরান মেশিনটাকেই হ্যাঁ হ্যাঁ, শেলটা শুধু চেঞ্জ করে দিচ্ছে, শুধু সেলটা চেঞ্জ করে মার্কেটে নিয়ে আসতে বলতেছে এটা আপডেট। কিন্তু এই প্রোডাকশন দেখা যাচ্ছে যে অনেক কম, ক্যাপাসিটি কম, কারণ এটা ক্যাপাসিটি আছে হচ্ছে 3.5 ঘোড়া মোটরের ক্যাপাসিটি, আর এটা হচ্ছে 5.5 ঘোড়া মোটর ক্যাপাসিটি। এখানে উল্লেখ করে দেওয়া আছে ক্যাপাসিটি অনুযায়ী, ক্র্যাশ ক্যাপাসিটি উল্লেখ করে দেওয়া আছে। সো এমনিতে তো বললে হবে না যে আমার 10 মন 12 মন বা 15 মন প্রোডাকশন হবে। আমরা যেটা সত্যি আমরা সেটাই বলি। মেশিনের অ্যাকচুয়াল পারপাস ক্যাপাসিটি নিয়ে কথা বলতে হবে। জি জি জি। আচ্ছা ভাই, আপনাদের আগের যে মেশিনটা আছে ছোট মেশিনটা, এটার ঘন্টায় প্রোডাকশন কেমন? ঘন্টায় প্রোডাকশন 5 থেকে 6 মন। 5 থেকে 6 মন। আর এখন যে নতুন একটু বড় করা হয়েছে, এটার প্রোডাকশন কেমন আছে? 8 থেকে 10 মন। 8 থেকে 10 মন। 8 মন না 10 মন, এটার একটু ডিটেইলস বলেন। এটা হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায়, আসলে এটা 8 মন হবে না 10 মন হবে। আপনি যখন চিকন ধান করবেন তখন আপনি 10 মন প্রোডাকশন পাবেন। ও, চিকন ধানের ক্ষেত্রে প্রোডাকশনটা বেশি হয়, যখন আর আপনি মোটা মোটা ধান করবেন তখন হচ্ছে 8 মন প্রোডাকশনটা আপনার 1.5-2 মন কমে আসবে প্রায় তখন। তো ভাই যে খুব সুন্দর করে বলে দিছে 8 মন কখন হবে, 10 মন কখন হবে। আর রোবারও দেখেন কিছু চেঞ্জেস আছে। অনেক সময় দেখা যায় যে ভোল্টেজ কম বেশি থাকে, সেই ক্ষেত্রে কি প্রোডাকশন কম বেশি হয়? ভোল্টেজ কম বেশির ক্ষেত্রে মনে করেন মোটরের উপর সম্পূর্ণ এনার্জিটা পায় না, সেই ক্ষেত্রে একটু প্রোডাকশন একটু কম হতে পারে। তো আচ্ছা, এই মেশিনটা যারা চালাবে, জি হ্যাঁ, এটা দিয়ে আমরা ধান করব, জি, মানে ধান যাদের যে অঞ্চলে ধান আছে তারা ধান ভাঙানোর জন্য এই মেশিনটা 100% প্রয়োজন। জি, পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিক্স মিল আমরা বলি। এটা কিন্তু ইনপুট দুই সাইড। হ্যাঁ, আচ্ছা, উপরে দিয়ে ইনপুট করতে পারবেন, নিচ দিয়ে ইনপুট করতে পারবেন। এটা দিছে হচ্ছে আপনার মিক্সড খাবারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যখন গো খাদ্য তৈরি করবেন তখন মিক্সডের প্রয়োজন। আগের মেশিনের চেয়ে নতুন মেশিনের ডিক্স মিলে কোনো পরিবর্তন আমরা? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আছে। যেমন ডিক্স মিলটা আমাদের হচ্ছে দেখেন
পারবেন না। এই যে এখানে হুপারটাও কত সুন্দর ডিজাইনিং হুপার, হুপারটা কিন্তু অনেক বড়, অনেক বড় হুপার, আগেকার হুপারের চেয়ে হুপারটা বড়। হ্যাঁ, আমাদের এখানে সম্পূর্ণ আগে ছিল হচ্ছে স্টিলের, আর এখন হচ্ছে ঢালাইয়ের, একদম হাই ভোল্ট ঢালাই চায়না। হ্যাঁ, জি জি জি, এটা খুব সুন্দর, এখন মানে অনেক হার্ড লাগতেছে। জি। এটার ফিনিশিং কেমন হয় ভাই? এটার ফিনিশিং আগে ছিল ভেজা চাল ছাড়া করা যেত না। আচ্ছা, এখন আপনি যদি চান যে শুকনো চালও করবো, আপনি করতে পারবেন। শুকনা চাল, ভেজা চাল, হ্যাঁ, আপনি যদি চান যে বেসনও করবো, বেসন, ডাল মাল সবই করা যাচ্ছে পারবেন। খুব সুন্দর। এটা আছে অনেকে আছে গরুর খাবার তৈরি করে এই মেশিন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো তো করা যাবে গরুর খাবার, অবশ্যই গরুর খাবার করা যাবে, শুধু মোটা জালিটা লাগাই দিলেই হবে। জি জি জি। তো এই যে আগের মেশিনটা ছিল হচ্ছে আপনার এই যে এখানে যেটা বললেন ওটা হচ্ছে ডালাইয়ের, আর এটা হচ্ছে শীটের। হ্যাঁ, শীটের। এটা হচ্ছে শীটের। তো এটাতে ফিনিশিং শুধু ভেজা চাউলটাই হইতো, জি, ওটাতে সবই হচ্ছে। তো এখানে যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছি এবং মোটরটা দেখতে পাচ্ছি, এই মেশিনে কত গুড়া মোটর ইউজ করা হইতো আগে? এই মেশিনে আমরা হচ্ছে অনেকে 3.5 ঘোড়া দেয়, কিন্তু আমরা মানে একটা জিনিস কি এনার্জি। তো ভাই এই যে মোটরটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কত গুড়া মোটর আপনাদের সাথে দিচ্ছেন? এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে 5.5 ঘোড়া মোটর। 5.5 গুড়া মোটর এটা না? তো 5.5 গুড়া মোটর ওজন আসে কতটুকু? ওজন আছে হচ্ছে 27 কেজি সামথিং, 27-28 কেজি এরকম না? আর এখন এই যে বড় মেশিনটাতে আমরা দেখতে পাচ্ছি গ্রাইন্ডার বড় করছেন, হেভি করছেন। জি। আচ্ছা, বড় মেশিনটা, এই যে বড় মেশিনটা, এটা যারা চায় 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নিবে তারা কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, আমাদের কাছে अवेलेबल। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা তো বড় মেশিন, এটা আপনারা 8 ইঞ্চি দিয়ে রাখছেন তাই না? জি জি জি। তো এই যে 8 ইঞ্চি দিয়ে যে মেশিনটা আর 10 ইঞ্চি দিয়ে যে মেশিনটা, এটা আপনাদের মধ্যে কোনটা বেস্ট কাস্টমারদের জন্য সুবিধা? কাস্টমারদের আমরা প্রথমে সাজেস্ট করি হচ্ছে আপনার 8 ইঞ্চিটা। 8 ইঞ্চি। তো যাদের একটু প্রোডাকশন বেশি লাগে তাদেরকে তারা 10 ইঞ্চিটা নেয়। তো এই 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বা 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বড় মেশিনটার সাথে কত গ্রাম মোটর দিচ্ছেন এখন আপনারা? 5.5 ঘোড়া মোটর দিচ্ছি আমরা, 39 কেজি 700 গ্রাম ওয়েট। এই যে ভিউয়ার্স আপনারা দেখেন, এটা হচ্ছে জেনুইন 5.5 গ্রাম মোটর তাই না? জি। এই যে এখানে লেখা আছে 5.5 হর্স পাওয়ার। আর এই মোটরটার ওয়েট কতটুকু হবে? 39 কেজি 700 গ্রাম। 39-700 গ্রাম। আপনাদের এখানে যে মেজারমেন্ট আছে একটু মেজারমেন্ট করে দেন। হ্যাঁ, তো ভাই এই যে দেখেন এটা যে 00 আছে, একটু মেজারমেন্ট করে দেন ভাই। হ্যাঁ, এই তো দেখেন, এই যে ভিউয়ার্স এটা হচ্ছে 39 কেজি 620 গ্রাম। জি, একদম জেনুইন ওয়েট 39 কেজি 620 গ্রাম। মোটর অ্যালুমিনিয়ামের না তামার? 100% তামার। ভাই ক্যামেরার সামনে বলতেছেন, সত্য কথা বলতে হবে। অবশ্যই 100% তামার। মোটর অ্যালুমিনিয়াম না তামার? 100% তামার। মার্কেট থেকে অনেকে 3 মাথা মেশিন কিনতেছে, মেশিন দিতেছে ছোট, মোটর দিতেছে অ্যালুমিনিয়ামের, হয়ে যাচ্ছে প্রতারিত, মানুষ চালাতে পারে না মেশিন। অল্প একটু ওই কাজ করলে গরম হয়ে যাচ্ছে আগুনের মতো। হ্যাঁ, পুড়ে যাচ্ছে, ঘন ঘন পুড়ে যাচ্ছে। 7 দিন চালাইলে মোটর পুড়ে যায়, 2 দিন চালাইলে মোটর পুড়ে যায়। এর কারণটা কি? এই কারণটা অ্যালুমিনিয়ামের মোটর। অ্যালুমিনিয়াম মোটর, কিন্তু আপনাদের মোটর কি 100% কপার? অবশ্যই 100% কপার। যদি বিশ্বাস না হয় মেশিন খুইলে তারপর দেখে নেবে, মোটর খুলে তারপর দেখবে। অথেন্টিক কপার ওয়্যার। তো কেউ যদি চায় যে ভাই আমি টেকনিশিয়ান সাথে নিয়ে আইছি, হ্যাঁ, আমি মোটরটা খুলে দেখবো যে তামা না অ্যালুমিনিয়াম, দেখতে পারবে, ওজন দিয়ে দেখবে, তিনি মোটর খুলে দেখবে। তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কেমনে অর্ডার করবে আপনাদের শোরুম থেকে? অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারে। যারা অনলাইন অর্ডার করবে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে আপনার 5000 টাকা অ্যাডভান্স করলে আপনাদের নিজ জেলা পর্যায়ে আমরা মালামাল পৌঁছায় দেবো ক্যাশ অন ডেলিভারিতে। আর যারা অফলাইনে নেবেন তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখীর মোড়। আর যারা বগুড়া থেকে নিতে চান তারা বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা, ওখান থেকে সরাসরি দেখে কালেক্ট করতে পারবেন। তো বাইদের শোরুমে অনেক মেশিন আছে, আপনারা যারা চান তারা অবশ্যই বাইদের শোরুমে এসে বিভিন্ন আইটেমের মেশিনগুলো আছে অর্ডার করতে পারেন। 8 ইঞ্চি দিয়ে অর্ডার করতে পারেন ছোট সাইজের মেশিন, 10 ইঞ্চি দিয়ে বড় সাইজের মেশিন, 5.5 গুঁড়া 10 ইঞ্চি দিয়ে, 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে, এটাও বড় মেশিন। তো যে ধরনের মেশিন চান অর্ডার করতে পারেন। বাইরা মেশিনের সাথে তো নেট বিলেট ফ্রি দিয়ে দেন। অবশ্যই এটা দেব। তো অ্যাভেলেবেল বাইদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা অর্ডার করতে চান খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।